আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আত্মবিশ্বাস এই কথাটার সঙ্গে সবাই খুবই পরিচিত। অতি আত্মবিশ্বাস আবার অনেক সময় আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অতি আত্মবিশ্বাস কেন ভালো নয়? বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন গবেষণায় আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখতে পেয়েছি। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে। অতি আত্মবিশ্বাস কেন ভালো নয়? যেমন জীবন চলার পথে আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। নিজের উপর আস্থা থাকাটা খুব জরুরি। কিন্তু যদি নিজেকে ঠিকঠাক ভাবে না বুঝে সক্ষমতার বাইরে কিছু ভেবে অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তা কিন্তু আপনার জন্য বিপদের কারণ হতে পারে। মনে করুন আপনি একটি শক্তিশালী ভালুকের সঙ্গে খালি হাতে একা লড়াই করতেছেন। আমরা ধরে নিলাম জিততে পারবেন, এটা আপনি একটু নিজে চিন্তা করে দেখতে পারেন, দেখে দেবেন। অথবা মনে করুন লড়াই করছেন একটা কুমির বা একটা কিং কোবরা সাপের সঙ্গে। অথবা আমি ধরে নিলাম যে একটা ঈগলের সঙ্গে খালি হাতে আপনি লড়াই করছেন, আপনি পারবেন? চিন্তা করুন। যুক্তরাষ্ট্রে 2021 সালে মোট 1700 মানুষের উপর ইউগভ পরিচালিত একটা জরিপে দেখা যায় 6% মানুষ বলেছেন ভালুকের সঙ্গে লড়াইয়ে তারা জয়ী হবেন। 6%। আর কুমিরের সঙ্গে লড়াই জিতবেন বলেছেন 6%-এর চেয়েও সামান্য কিছু বেশি মানুষ। 23% মানুষ বলেছেন তারা কিং কোবরার সঙ্গেও জিতবেন। 38% মানুষ বলেছেন তারা লড়াইয়ে ঈগলকে হারাতে পারবেন। ভেবে দেখুন তো, আসলে কি এই প্রাণীগুলোর সঙ্গে লড়াই করে জেতা সম্ভব? বা আপনি যদি আপনার পজিশনটা চিন্তা করেন, তো আপনি কি বলবেন? জিতলেও কয়জন তা পারবেন? এটা আদৌ কি সম্ভব? যে কয়জন মনে করছেন তারা জিতে যাবেন, তারা কি নিজের ক্ষমতা সম্পর্কে আদৌ কোনো ধারণা রাখেন? না, রাখেন না। এই যে নিজের সামর্থ্য বা সক্ষমতার চেয়ে বেশি সক্ষমতা আছে বলে মনে করা, এটাই কিন্তু অতি আত্মবিশ্বাস। জীবন চলার পথে আত্মবিশ্বাস, নিজের উপর আস্থা থাকা খুবই জরুরি। কিন্তু নিজেকে যদি ঠিকঠাক ভাবে বুঝে না বুঝে সক্ষমতার বাইরে বিরাট কিছু ভেবে অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তবে কিন্তু এটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। হয়ে উঠতে পারেন অন্যের জন্য একটা বিরক্তির কারণ আপনি হয়ে উঠতে পারেন। অতি আত্মবিশ্বাসী দের কিভাবে আপনি চিনবেন? যেমন সব বিষয়ে নিজের মতামত প্রকাশ করা। অতি আত্মবিশ্বাসীরা সব বিষয়ে দেখবেন যে নিজের মত প্রকাশ করতে চান। এটা দোষের কিছু না, এটা খারাপের কিছু না। কিন্তু সেটা যদি হয় কোনো বিতর্কিত বিষয়, তাহলে তো কোনো কথাই নাই। কেউ তার বক্তব্য জানতে না চাইলেও নাক না গলানো পর্যন্ত তিনি শান্ত হবেন না, এটাই দেখা যায়। তো আহ, সেই বিষয়ে তার কিছু জানা থাকুক বা না থাকুক, সে এতে ইনভলভ হয়, এটাই আমরা গবেষণা দেখতে পাই। নিজের সামর্থ্য বিষয়ে ধারণা না থাকা। যতটুকু সামর্থ্য আছে, অতি আত্মবিশ্বাসীরা নিজেকে তার চেয়ে বেশি সক্ষম বলে দাবি করে। ফলে তারা নিজের ক্ষমতার বাইরে গিয়ে অনেক গুরু দায়িত্ব নিতে চান। সেই দায়িত্বগুলো স্বাভাবিকভাবে সঠিকভাবে সম্পন্ন করতে পারেন না। নিজের যুক্তি প্রমাণের আপ্রাণ চেষ্টা করা। গুরুত্বপূর্ণ কিংবা তুচ্ছ ঘটনা যে কোনো বিষয়ে নিজের যুক্তি প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন অতি আত্মবিশ্বাসীরা। কখনো কখনো আলোচনার সব জানার পরেও নিজের অবস্থানকে পুনরায় সমর্থন করতে থাকেন। ব্যর্থ হলে সময় নিয়ে খুঁটিনাটি তথ্য জোগাড় করে পরবর্তী আলোচনায় আবার একই যুক্তি স্থাপন করেন। প্রশংসা শুনতে চাওয়া। অন্যদের কাছ থেকে প্রশংসা না শোনা পর্যন্ত স্থিরতা না পারা অতি আত্মবিশ্বাসের লক্ষণ। অন্যের চোখে নিজের মূল্য বাড়ানোর জন্য পরিস্থিতি নিজের অনুকূলে ঘুরিয়ে আনতেও বেশ পারদর্শী তারা। এমনকি অন্যের পরিশ্রমের কাজকে নিজের বলে চালিয়ে দেওয়াটাও তারা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন না। সারাক্ষণ অন্যের সমালোচনা করা। সমালোচনা কোনো খারাপ বিষয় না, কিন্তু যদি সেটা হয় গঠনমূলক, গঠনমূলকের বাইরে আপনি যদি সমালোচনা করেন, তো অবশ্যই
সেটা কোনো ফলপ্রসূ হতে পারে না। কেউ ছোটখাটো ভুল করলো, তাকে আপনি অদক্ষ, দুর্বল প্রতিপন্ন করেন, অতি আত্মবিশ্বাসী মানুষের একটা লক্ষণ দেখা যায়। এই ধরনের ব্যক্তিরা অন্যদেরকে নিয়ে ঠাট্টা হেয় করতে ভালোবাসে, মূলত নিজেকে সেরা প্রমাণ করতেই এমন করে থাকেন তারা। ক্ষেত্র বিশেষে অনেকে সাহায্য করার আড়ালে ত্রুটি খুঁজে বের করার তাদের মেন উদ্দেশ্য হয়ে থাকে। বিশেষ করে কর্মক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়। নিজেকে অতি বুদ্ধিমান ভাবা, নিজে খুব একটা জ্ঞানী প্রভাবশালী না হলেও কথাবার্তায় তার ফুটিয়ে তুলতে চান অতি আত্মবিশ্বাসীরা। অন্যদের থেকে নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা। কোনো কাজে প্রয়োজনীয় সময়, প্রচেষ্টা, দক্ষতা এবং বিনিয়োগ করতেও নারাজ থাকে। অন্যদের উপর নিজের নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো কিছু করতে তারা চেষ্টা করেন। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়াইকাটোর গবেষক কাইলো জর্ডান এক সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রশ্ন করেন, যাত্রীবাহী একটি উড়ন্ত উড়োজাহাজ জরুরি ভিত্তিতে নিরাপদভাবে অবতরণ করাতে হবে, পারবেন কিনা। অর্ধেক অংশগ্রহণকারী বলেন নিরাপদে বিমানটি মাটিতে নামাতে পারবেন এমন সম্ভাবনা 20%। তারপর তাদের 3 মিনিটের একটা ভিডিও দেখানো হয়, যেখানে একজন পাইলট একটা বিমান মাটিতে নামিয়ে আছেন। এখন তাদের আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেল। তারা বললেন বিমানটি নিরাপদে নামানোর সম্ভাবনা 30%, আর 25% উত্তরদাতা তো আরো বেশি আত্মবিশ্বাসী। তারা বললেন তাদের সাফল্যের সম্ভাবনা 60%। কিন্তু উড়ন্ত উড়োজাহাজ কারো সাহায্য ছাড়া নিরাপদ মাটিতে নামিয়ে আনা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এর জন্য দক্ষতার প্রয়োজন। অথচ এতগুলো মানুষ যাদের কোনো দক্ষতাই নেই, তারা মনে করছেন জরুরি পরিস্থিতিতে তারা একটা উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে অবতরণ করাতে পারবেন কারোর সাহায্য ছাড়াই। অতি আত্মবিশ্বাসীরা যেমন অন্যের ক্ষতি করেন, তেমনি নিজের বিপদও ডেকে আনেন। চলুন জেনে নিই কি ধরনের হতে পারে সেই বিপদগুলা। ভুল সিদ্ধান্ত গ্রহণ, অতি আত্মবিশ্বাসীরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো বিষয় তাদের যুক্তি না মিললেও তা মানতে চান না, অন্যের পরামর্শ শুনতে চান না, ভুল স্বীকার করতে চান না, আর নিজের ক্ষমতার বাইরে বাড়তি অনেককে ঝুঁকি নিতেও দেখা যায়, যা বড় বিপদের কারণ হতে পারে। যেমন ব্যর্থতা, অত্যধিক আত্মবিশ্বাসী হওয়ায় আরেকটা সমস্যা হলো আত্মতুষ্টি। অর্থাৎ কেউ যদি নিজেকে অন্যদের চেয়ে সেরা মনে করেন, তখন নিজের প্রতি অতিরিক্ত একটা সন্তুষ্টি চলে আসে। কোনো কাজ সামনে আরো ভালোভাবে করার আগ্রহের ঘাটতি দেখা যায়, যা কর্মক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে এটার একটা বিরূপ প্রভাব ফেলে এবং একসময় এটা কিন্তু ব্যর্থতার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায়। সবার অপ্রিয় এবং বিরক্তির কারণ হয়ে ওঠে। অতিরিক্ত আত্মবিশ্বাসীদেরকেও পছন্দ করেন না, কারণ তারা নিজেকে সেরা মনে করেন, অন্যকে অসম্মান করেন, অন্যের কাজে অজাস্ত হস্তক্ষেপ করে মতামত দিতে আসেন। নিজে পারবেন না সেটা না বুঝে অনেক কাজ হাতে নিয়ে নেন এবং যেন তেন ভাবে খুবই অগোছালো ভাবে সেই কাজটি কমপ্লিট করেন। ফলে মানুষ তার উপরে ক্রমাগত বিরক্ত হতে থাকে। মানসিক স্বাস্থ্যের অবনতি, অতি আত্মবিশ্বাসীরা অবাস্তব কিছু লক্ষ্য নির্ধারণ করে থাকেন, ফলে দিন শেষে হতাশা ছাড়া আর কিছু থাকে না তাদের জন্য। এটি মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতারিত হওয়া। আত্মবিশ্বাসের কারণে মানুষ যেমন আর্থিকভাবে স্বনির্ভর হতে